সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার বাসায় ওয়াইফাই থাকলেও সেটি কেউ খুঁজে পাবে না। অর্থাৎ ওয়াইফাই রাউটারের মজার একটি সেটিংস। আপনি এই সেটিংসটি খুব সহজেই করতে পারবেন যেকোনো রাউটার দিয়ে। TP-Link বলি বা টেন্ডা, D-Link এরকম আমরা বিভিন্ন ধরনের রাউটার কিন্তু ব্যবহার করে থাকি এই মজার সেটিংসটি। ওভারঅল যে সাধারণ যে সিস্টেম সেটি একই। জাস্ট রাউটার ভেদে ভিন্ন ভাবে হতে পারে দেখানো। যাই হোক আমি ভিডিওতে সেটিই দেখাবো। তার আগে বলতে চাই আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। তো প্রথমতই আমরা প্রবেশ করব হচ্ছে রাউটারের অ্যাডমিন প্যানেলে। আমার রাউটারের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটি দিয়ে প্রবেশ করি ১৯২.১৬৮.১.১ আমি এখানে এন্টার দিচ্ছি। অনেক রাউটারের ক্ষেত্রে ১৯২.১৬৮.০.১ থাকে। যাই হোক, এখান থেকে আমি যে কাজটি করব আমার অ্যাডমিন প্যানের পাসওয়ার্ডটি দিয়ে দিব। দিয়ে লগইন করলাম। লগইন করার পর আমার এখানে ২ টি অপশন রয়েছে। বেসিক সেটিং এ রয়েছে, অ্যাডভান্স সেটিং এ রয়েছে। এই অপশনটি সাধারণত বেসিক এবং অ্যাডভান্স যেকোনোটি দিয়েই করা যায়। আমি অ্যাডভান্সেই চলে যাই সুবিধার্থে দেখানোর সুবিধার্থে। এরপর আমরা বাম পাশে চলে যাব ওয়্যারলেসে। ওয়্যারলেসে চলে যাওয়ার পরে ক্লিক করব হচ্ছে ওয়্যারলেস সেটিং। আপনারা কিন্তু মোবাইল দিয়েও এটি করতে পারবেন। এরকম ড্যাশবোর্ডই আসবে। আপনারা Chrome ব্রাউজার, Opera, Firefox যেকোনো ব্রাউজার দিয়ে এটি কিন্তু করতে পারবেন। যাই হোক, এরপর যে কাজটি করব দেখুন নেটওয়ার্ক নেম রয়েছে। নেটওয়ার্ক নেমটি হচ্ছে আপনার ওয়াইফাই যখন স্ক্যান করেন মোবাইল দিয়ে, তারপরে অ্যান্ড্রয়েড হতে পারে, আইফোন হতে পারে, স্মার্ট টিভি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস যেগুলো ওয়াইফাই সাপোর্টেড সেখানে স্ক্যান করার পর যে নামটি চলে আসে এটিকে এসএসআইডি বলে। আচ্ছা, এই এসএসআইডি কে আমরা কি করে দিব? হাইড করে দিব। হাইড করে দিলে হবে কি? মোবাইলে আমরা যখন স্ক্যান করব বা যেকোনো ডিভাইস স্ক্যান করব, এই আমাদের নেটওয়ার্কের নামটি কিন্তু প্রদর্শিত হবে না। আমার এখানে নামটি হচ্ছে TTZ 2.4G। আপনি যে নামটি দিয়ে দিচ্ছেন সেটি হবে। এটি কিন্তু প্রদর্শিত হবে না। আপনি ভাববেন যে ওয়াইফাই নেই বা যে কেউ আসলে যখন স্ক্যান করবে আপনার ওয়াইফাইটি খুঁজে পাবে না। ভাববে যে আপনার বাসায় ওয়াইফাই নেই। কিন্তু এটি হচ্ছে আপনার করবেন কি ওয়াইফাই সেটিং এর নিচের দিকে অনেক মোবাইলের নিচের দিকে থাকে এড নেটওয়ার্ক অথবা অনেক মোবাইলে ওয়াইফাই সেটিংস এ যেখানে স্ক্যান করে রেজাল্ট গুলো দেখায় সেখানে কোনো প্লাস সাইন থাকে। সেখানে ট্যাপ করে দিলে এসএসআইডি জায়গায় কিন্তু আপনার এই যে এটি নাম দিয়ে দেবেন। এসএসআইডি আপনার ওয়াইফাই নাম আর সিকিউরিটি আপনি যেটি দিয়ে দিয়েছেন WPA টু পার্সোনাল এটি দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। দিয়ে এড করে দিলে দেখবেন যে ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে। যদিও সেটি কিন্তু নরমালি প্রদর্শিত হচ্ছে না বা দেখাচ্ছে না। এটি একটি ওয়াইফাই এর মজার একটি সেটিং আপনার সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। এরকম আরো মজার এবং ইন্টারেস্টিং সেটিং পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ তারেক জামিল। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।